মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন টাইম হচ্ছে 4:47। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। লেটস গো। সকালবেলা গাইজ মানে রাইড করার একটা মজাই আলাদা। চারিদিকে পুরো কুয়াশার কুয়াশা, খালি জাস্ট পুরো কুয়াশা একদম। সামনেও দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া হয়ে গেছে। ও ভাই সাব কি ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে গাড়ি বেশি জোর চালানোই যাবে না। গাইজ অবশেষে অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখা গেল। তা আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি, কি জানি কি নাম, খুব সম্ভবত সিঙ্গুর। এটা সিঙ্গুরেরই কোনো আশেপাশের লোকালিটির মধ্যে আমরা আছি। আমরা খুব সম্ভবত এটা নসিবপুর থেকে সিঙ্গুর ঢোকার মুখে এসে গেছি খুব সম্ভবত। হ্যাঁ, তো এখানে এই হাইওয়েটা আছে, হাইওয়ের মোড়টা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই হাইওয়ের মোড়টা। এইদিকে বাদিকে একটা রাস্তা গেছে, এটাই আমরা যাব না, আমাদের এই রাস্তায় যেতে হবে। আপাতত আজকে আমাদের যে ডিস্টেন্স, সেটা আমাদের আপাতত কভার করব 150 কিলোমিটার। দেন ঘোরা বেড়ানো সব কিছু নিয়ে অ্যারাউন্ড 200 থেকে 210 কিলোমিটার আমরা আজকে রাইড করব। এই যে গাইজ হাইওয়ের মোড়, এই ব্রিজটা জাস্ট গেলেই হাইওয়ে। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে লরি যাচ্ছে অনেক, দুর্গাপুর হাইওয়ে যেটা, বা ন্যাশনাল হাইওয়ে। এই যে চারমাথা মোড়, ডান দিকে তোমার চলে যাচ্ছে কলকাতা, সরি বর্ধমান যাচ্ছে, আর বাদিক দিয়ে আসছে কলকাতা। তো দাঁড়ালাম না এখানে আর, কারণ এই যে রয়েছে পেট মোটা মালগুলো খাওয়ার জন্য রেডি। আর এই হলো দিল্লি রোড, ন্যাশনাল হাইওয়ে। এইদিকে যাচ্ছে কলকাতা, দেন এইদিকে বর্ধমান, আর আমরা যাব এইদিকে সোজা। তো গাইজ বেরিয়ে পড়েছি আবার আমাদের উদ্দেশ্যে, বাঁকুড়ার উদ্দেশ্যে। এইদিকে প্রচণ্ড কুয়াশা, এখনো কুয়াশা থামেনি। যাই হোক, মোটামুটি যাচ্ছি। গাইজ এই যে এটা হচ্ছে কামারকুন্ড নতুন ব্রিজ। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর। এই যে সামনে দেখছো মন্দিরের গেট, একটু আগে যে তোমাদের দেখাই ভেতর দিকে যাওয়ার রাস্তা। এই যে গাইজ মন্দিরের গেট এই যে। আর এই সামনে সোজা যদি যাও, এদিকে তোমার পড়বে হচ্ছে তারকেশ্বর মন্দির, তারকনাথ মন্দির। তো ভোলে বাবাকে অবশ্যই দর্শন করো যদি এদিকে কেউ আসো। আমরা মাঝখানে করে গেছি, তো বেশি লেট করছি না, অনেকটা রাস্তা যেতে হবে। বন্ধুরা ঠান্ডার মধ্যে চলতে চলতে ফাইনালি পৌঁছে গেলাম চাপাডাঙ্গা। রাস্তা প্রচন্ড খারাপ, নতুন একটা ব্রিজ হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একটা ব্রিজ তৈরির কাজ হচ্ছে। রাস্তা প্রচন্ড খারাপ, ওরে মারে। গাইজ এদিকে বাঁকুড়া যাবার 2-3টে রাস্তা আছে, তার মধ্যে তোমাকে এখান থেকে একটা দেখিয়ে দিই তোমাদের। যেটা হচ্ছে আমরা যে রুটটা ধরে এলাম তারকেশ্বর হয়ে, এটা একটা রাস্তা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডানকুনি হয়ে আসা যায়, যেটা হচ্ছে সিয়াখালা হয়ে আসে। সেটা হলো এই রাস্তাটা, এই রাস্তাটা এদিক দিয়ে সিয়াখালা চলে যাচ্ছে, ডানকুনি হয়ে আমাদের যেতে হবে এই দিকে। কলকাতা থেকে যারা আসছে গাইজ, তাদের পক্ষে সুবিধে এই রাস্তাটা, ডানকুনি হয়ে আসা, একদম সোজা রাস্তা। বাকি আমাদের বর্ধমান থেকে বা চন্দননগর থেকে আসারও রাস্তা আছে। বর্ধমান থেকে আসলে কোন রাস্তাটা দিয়ে আসতে হবে সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখাবো পরে, মানে কোথায় এসে উঠবে সেটা ভিডিওতে পরে দেখাবো। আর আমাদের এদিকে ব্যান্ডেল চন্দননগর থেকে গেলে তো এই রাস্তাটাই বেস্ট, যেটা দিয়ে আমি এলাম এইমাত্র। এই হলো চাপাডাঙ্গা ব্রিজ, নিচে দিয়ে একটা নদী গেছে, কিন্তু এটা কি নদী আমি জানি না। যদি তোমরা এই নদীর নাম জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মোট কথা আমি জানি না। রাস্তার অবস্থা এদিককার খুবই খারাপ ছিল, খুবই খারাপ। মানে এখন রাস্তার অবস্থা আজকে 2023-এ
ডিসেম্বর মাসে দাঁড়িয়ে রাস্তার অবস্থা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো রাস্তা, মানে অসাম অসাম অসাম। যে কোনো টাইপ গাড়ি চালিয়ে বাইক চালিয়ে জার্নি করে খুব মজা, খুব মজা, একদম স্মুথ সুন্দর রাস্তা। এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল তাই দিয়ে দিলাম আপডেটটা। যারা তোমরা প্ল্যানিং করছো তারা দেখে নাও আগে থেকে রাস্তার কন্ডিশন কিরকম। তোমাদের তখন বললাম যে বর্ধমান থেকে যদি যেতে হয় তাহলে যে রাস্তাটা আছে আরামবাগ হয়ে যদি বর্ধমান থেকে যেতে হয় তাহলে এই যে রাস্তাটা গেছে আমার ডান দিকে, এই রাস্তাটা এটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। তো আমরা এই দিকে যাবো না, আমরা লেফটে নেব। এই দিকে গেলে গাইস বর্ধমান, তো আমরা ওইদিকে যাব না। আমরা এইদিকে কালীপুর হয়ে রাইটে নেব, রাইট থেকে সোজা, আর কোনো কাট আউট নেই। এখান থেকে গাইজ আমরা রাইট নেব, মানে ওই দিকে যাব। আমাকে এই সিগন্যাল থেকে আমাদের ঘুরতে হবে। তো গাইজ এই রাস্তায় আর কোনো কাট আউট নেই, কিছু না, কোনো ঘোরাঘুরি নেই, এবার স্ট্রেট যাওয়া শুধু, আর কোথাও ঘোরার নেই। লেটস গো। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. বন্ধুরা আমরা অলরেডি জয়পুর ঢুকে গেছি। তো আর কিছুটা দূরে গেলেই আমাদের পেয়ে যাবো ফরেস্ট, জয়পুরের সেই বিখ্যাত জঙ্গল যেটা ঘুরতে তোমরা সবাই কোনো না কোনো দিন আসতে চাও। তো এই শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট। এখান থেকেই মোটামুটি ভাবে শুরু, এই যে ডান দিকে শুরু হয়ে গেছে, আর কিছুটা গেলেই বাঁ দিকেও পাবো। এই হচ্ছে বনলতা হোটেল, বনলতা রিসর্ট। তো বন্ধুরা ফাইনালি আমরা জয়পুর ফরেস্টে এসে পৌঁছে গেছি। বনলতার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে বনলতা হোটেল, আর এই হলো জঙ্গল আমার পিছনে শুরু, একদম যা স্টার্টিংয়ে দাঁড়িয়ে আছি। এই যে জঙ্গল, এটা যা স্টার্টিং, এখনও বাকি আছে জঙ্গল দেখানো। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really? তো গাইজ আমরা জয়পুর জঙ্গলে ফাইনালি ঢুকে পড়েছি। তো এই হচ্ছে জয়পুর জঙ্গল, টোটাল ফরেস্ট এরিয়া। এই যে হরিণ পাস করে, বোর্ড লাগানো রয়েছে। আছে এখানে গ্রামও আছে, এই যে এই রাস্তাটা দিয়ে যেমন মোটামুটি যাওয়া যায় একটা গ্রামের দিকে। এখানে চারিদিকে হরিণের বিচরণ, খালি মানে চারিদিকে শুধু খুব পাক করে হরিণ পালায়। তো যদি কপালে থাকে হরিণ দেখতে পাবো, না হলে ন। চারিদিকে হরিণের বোর্ড লাগানো রয়েছে খালি। তো চলো একটু গ্রামের ভেতরটা ঘুরে দেখা যাক। যাবো যেখানে স্পটটা, সেটা হচ্ছে চাতাল। এটা এক সময় একটা এয়ারপোর্ট টাইপ ছিল, যেটা এখন পরিত্যক্ত। জঙ্গলের ভেতরে বেশ মনোরম পরিবেশে, খুব সুন্দর জায়গাটা। জয়পুর জঙ্গলের ভেতরে তো বেসিক্যালি আছি, কিন্তু তোমার এটা জায়গাটার প্রপার নাম কি নাম, বাসুদেবপুর না, প্রপার নাম বাসুদেবপুর। তো এই রাস্তা ধরেই লালমাটির রাস্তা, পুরো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, লালমাটির রাস্তা পুরো। তো এখানে রিস্ক যেটা, সেটা হচ্ছে হাতি আসতে পারে, শেয়াল, বন্য শুয়োর, হরিণ, এইসব নিয়েই ভয়, আর কিছু না। তো চলো দেখাই তোমাদের জঙ্গলের ভেতরে কিছু দৃশ্য। এটা বেসিক্যালি টুরিস্ট স্পট নয়, একটা অ্যাডভেঞ্চার জায়গা। তোমরা যদি চাও ট্রাই করতে পারো, কিন্তু বলবো না কাউকে ট্রাই করতে। আমরা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আমরা একটু খুঁচিয়ে ঘা করা পছন্দ করি, তো যার জন্য যাচ্ছি।
তো দেখি আজকে খোঁচানোতে ঘা হয় কিনা। এখান থেকে আমরা যাব রাইট টার্ন। এটা তোমাদের জঙ্গলে একটা যে পিচের রাস্তা দেখিয়েছিলাম, সেই রাস্তাটাই এখানে এসে অ্যাড হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, যেটা মেন রাস্তায় আসার সময় যেটা আমরা দেখিয়েছিলাম। জঙ্গল আর জঙ্গল। গাইস জাস্ট সামনের লুকটা শুধু দেখো, পুরো চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল, পুরো এরিয়াটা জঙ্গল, পুরো সবুজে সবুজ, দারুণ দেখতে লাগছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি জঙ্গলের মিডিল পয়েন্টে এসে পৌঁছে গেছি, যে জায়গাটা চাতাল বলা হয়। এই জায়গাটা আগে ব্রিটিশদের আমলের একটা এয়ারপোর্ট ছিল, যেটা এখন পরিত্যক্ত। এটা শুধু জঙ্গল নয়, এটা পুরোটাই কিন্তু এরকম জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় আছে এরকম। কে কোথায় মুখে পড়ে আছে কে বুঝবি? কেউ তো মদ খাচ্ছে, কেউ তো শুয়ে আছে। ওই তো চার্জ আছে। তো গাইজ, আমাদের সাথে একটা বড় গেম হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা জঙ্গলের ভেতরে তো ঢুকে তো পড়েছি, বাট এবার বেরোবার কোনো রকম ভাবে রাস্তা খুঁজে পাচ্ছি না। না না, এইটা নয়, বেরোবার কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। কোন দিকে? বিপিআই বিপিআই এটা দিয়ে যাবে। বিপিআই কোন দিকে? বিপিআই কাকা বিপিআই করা এটা। গাইজ লিটারালি বলছি, ভয় লাগছে এবার, কারণ গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে ঘুরলাম, প্রায় 4-5 কিলোমিটার ঘুরে ফেলেছি, কিন্তু চারিদিকে একই রকম রাস্তা, একই রকম স্ট্রাকচার। এখানে কেউ নাকি পাহারা দেয়, জঙ্গল পাহারা দেয়। তো এখানে একজনকে দেখতে পেয়েছি, তাকে মোটামুটি জিজ্ঞাসা করা হচ্ছে যদি হেল্প করতে পারে। গাইস কি বলছে, হাতি বেরোলে নাকি হাতি মেরে দেয়। আমাদের দাদা আবার বলছে গর্দানে পা দিয়ে দেবে। এই গোপালদা, রীতিমতো রাস্তা হারিয়ে ফেলেছি কিন্তু আমরা। হ্যালো, হ্যাঁ বলো। জঙ্গলের ভিতরে রাস্তা খুঁজে পাচ্ছি না। মিন্টু, ওই একজনকে জিজ্ঞেস করা হয়েছে, বলেছে সে। তাই রাস্তা হারিয়ে ফেলেছিলাম ঠিকই, একটা রাস্তা খুঁজে যদিও বা পেলাম, রাস্তার অবস্থাটা দেখো একবার। ও ভাই সাহাব, तू है तो मुझे फिर और क्या चाहिए, কাদা চাহিয়ে।
আরে বাবা রে। তো বন্ধুরা আমাদের জয়পুর জঙ্গল আজকে ঘোরা কমপ্লিট হলো। এবার ফিরতে হবে বাড়ি, কারণ হচ্ছে এখন বাজে ঘড়িতে 3:30, নাহলে ফিরতে অনেক রাত্রি হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।